হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? শাহিনের পক্ষ থেকে আজকে ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমি শাহিনের বন্ধু রাকিব খান। খান মানে এই খান। আমরা এখন যাচ্ছি আমের ভর্তা খাইতে। তো দেখেন আমাদের পাশে কে কে আছে। মোবারক হোসেন শান্ত ওরফে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। শিমুল দের বাড়িতে আসছি আমরা আম বাগানে এসে পড়েছি। আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম আমরা একটা চুরির ব্লগ নিয়ে। আপনাদের ইউটিউবার চলে এসে পড়েছে, আপনাদের হিরো আলম শাহিন আলম। হাই বাঙালি গাইস, শাহিন আম চুরি করবো আজকে আম চুরি হবে। আম চুরি, জাম চুরি, কাঁঠাল চুরি, বড় চুরি ইত্যাদি চুরি হবে। তো আমরা সেই চুরিতে লিপ্ত হচ্ছি, চুরিতে কি মানে সেই চুরিতে বিরক্ত হচ্ছে। আমাদের পশুজীবী শিমুল ব্লগটা শুরুই করে ভুল দিয়ে আমি বলতে গেলে আমার উপর রেগে যাবে। বাংলাদেশে চলছে অনেক গরম, তাপমাত্রা 42 ডিগ্রি প্লাস। তাতে আমরা পাচ্ছি না একটু শরম করবো চুরি। এই গরমের মধ্যে যদি আম চুরি করে একটু ভর্তাই না খাওয়া যায়, এর থেকে হতভাগা বা কপাল পোড়া কারা থাকতে পারে এই দুনিয়া। আম গাছে উঠবো আমি, গাছের মধ্যে অনেক পোকা। আমি গাছে ওঠার আগে ওরা আমার উপর করে হামলার মামলা। আমি করবো আম চুরি, আবার তোরা টেরা সামলা। আমরা কি চোর? এই যে আমার পিছে দেখতেছেন বাড়ির মালিক, ওদের সামনে থেকে আমরা আম চুরি করতেছি। এর মানে বুঝতেছেন? আমাদের ক্ষমতা দেখতে পারতেছেন? আপনাদের বাড়ির থেকে আপনাদের সামনে থেকে আম চুরি করে নিয়ে যাবো, কারণ আমাদের সাথে আছে শাহিন, হিরো আলম। শাহিন আম পারতেছে, আম চুরি করতেছে। আর এই জায়গায় যে হালার পহালায় গার্লফ্রেন্ডের লোক কথা কইতেছে। হালার কারণ আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখেন হালার পহালায়। আমরা করি না এই বিষয়ে একটু ভুল। প্রতি বছর দিতে হয় আম গাছ মালিকদের মাসুল। কারণ কারো বাড়িতে আমরা প্রতি বছরই আম চুরি করি, সেই আম দিয়ে আমরা ভর্তা করি। ভর্তার পর আমরা ভর্তারা খাই, একটু আনন্দ পাই কিংবা একটু মজা নেওয়ার চেষ্টা করি। এবারও করিনি আমরা তার কোনো ব্যতিক্রম। আমাকে করা হয় আম চুরিতে নিমন্ত্রণ। বি কেয়ারফুল, যদি লাইক কমেন্টস না করেন সবসময় আপনাদের বাড়িতে ঢুকে যেতে পারে কোনো এক সময়। এই যে আমাদের কুত্তাজীবী না মানে পশুজীবী শিমুল, আমাদের কপালে একটা মায়া জুড়ে নাই, মামদার পর কপালও হাজার হাজার মায়া। তুই বিয়ে করার পর আবার বউ মেয়ে চাষ করলে আমরা তারা ইয়াংস্টার যুবক টকবকে আসবার কি করব? আমার কোন অ্যাঙ্গেল থেকে কেমন হয় যে আমি বিয়ে করছি না? আমি আম চুরিতে নিমন্ত্রণ পেয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করে তারপর আমি নিজে আম গাছে উঠে আম চুরি করার চেষ্টা করি। আজকের ব্লগে ভাই সব থেকে বিশেষ এবং সব থেকে মূল্যবান যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হলো আজকের ব্লগটা শুরু করে আম চুরি দিয়ে আমি মোবারক হোসেন শান্ত, হাদি টুটুল মানে জামাই রাকিব কিংবা পশুজীবী শিমুল। পশুজীবী শিমুল, মোবারক হোসেন শান্ত, জামাই রাকিব কিংবা হাদি টুটুল সবাই কাজে কামে লিপ্ত। মোবারক আম কাটাতে ব্যস্ত, শিমুলের আগে পাহারা দেওয়াতে লিপ্ত। আমরা চারজনে প্ল্যানিং করে আম চুরি করা। তার মধ্যে মনির এবং জুয়েলও হাজির হয়ে যায়। ভালো লাগতেছে, কিন্তু একটা গরমের ধরে কিছুই ভালো লাগে না। এই গরমের ভিতরে আম খাওয়ার ফিলিংস হচ্ছে। আমরা আম চুরি করে আম খাওয়ার আমের ভর্তা খাওয়ার। বাহ বাহ বাহ, আম চুরি করে আমের ভর্তা খাওয়ার লোক কেমন চুরি। মনিরকে আনতে গিয়ে মনির ছেলেকে নিয়ে আসতো আমাদের রাকিব হোসেন খান, আমার ছোট ভাই। তোমার ছোট ভাই তাই না? আমাদের ফার্স্ট টাইম প্ল্যানিং ছিল যে আমরা চারজনে আম চুরি করে ভর্তা করে খাবো। তারপর জুয়েলকে ফোন করা হয়, জুয়েল বলে খুব ব্যস্ত, সে আসতে পারবে না। জুয়েল বলতে ওই সে ক্রিস্টোফার হ্যান্ডিগেল কিংবা জেড খান নামে অনেকে তাকে চেনে, আমি কিংবা পরিচয় দেওয়ার চেষ্টা করি জেড খান জুয়েল। তারপর মনিরের বাড়িটা শিমুলের বাড়ির পাশাপাশি থাকা এবং মনির বাসায় থাকে। আমরা মনিরকে ডাক দিয়ে মনির এবং মনিরের বাচ্চা ছেলে সহকারে হাজির হয়ে যায় আমাদের মাঝে। মনিরের বাচ্চা নিয়ে আসার আগে কিন্তু বড় প্রশ্ন হচ্ছে শিমুলের কোলে আরেকটা বাচ্চা। শিমুল কি বিয়ের আগে বাচ্চার বাপ হয়ে গেছে? আপনারা কমেন্ট করে বলুন। আমি তো জানি শিমুল এখনো বিয়ে করে নাই, তাহলে বাচ্চা পাইলো কোথায়? তার মধ্যে হাজির হয়ে আমাদের অর্ণব ভাই, আমাদের বিগ ব্রাদার। তাকে নিয়ে আমরা ভর্তার কাজে লিপ্ত হয়ে যাই। তার মধ্যে আবার অর্ণব ভাই কিংবা রাকিব দুজন প্ল্যানিং করে টমেটো চুরি করবে, কারণ আমের ভর্তা নাকি টমেটো দিয়ে ওরা খাবে। এই দেখুন পশুজীবী শিমুল এই ব্লগে করলো আরেকটি ভুল, এবার গুনতে হবে তার মাসুল। সেই চুরিতে অর্ণব ভাই, রাকিব এবং পশুজীবী শিমুল হয়ে যায় লিপ্ত। শিমুলের কুকুরও তাতে বিরক্ত। মনিরও শিমুলের মতো করলো একই ভুল। আমরা না হয় এইবারের জন্য মেনে নিলাম মনির বিয়ের পর এগুলা খুলতে অভ্যস্ত। দায়িত্বশীল ব্যক্তি এবং মোবারক আম কাটতে কাটতে হয়ে যায় ক্লান্ত। রাকিব টমেটো আনতে পারে না, হয়ে যায় ব্যর্থ। টমেটো না নিয়ে আসে খালি হাতে। তারপর মোবারক তাকে লাগিয়ে দেয় আম কাটাতে। রাকিবও এক পর্দা আম কাটতে করে শুরু। এর মধ্যে আবার শিমুল এবং মোবারক গেঞ্জি পাল্টাপাল্টি করাতে লিপ্ত। আমার প্রশ্ন হচ্ছে ভাই, গরমের মধ্যে গেঞ্জি পাল্টাপাল্টি করবে, কোনো আপত্তি নেই, চিপায় চাপে জঙ্গলে যাওয়ার কি কারণ ছিল ভাই? তারপর আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। কারণ ছিল মোবারক তেঁতুল পারবে সাদা গেঞ্জি থাকাতে শিমুলের গেঞ্জিটা এক্সচেঞ্জ করে।
এর মধ্যে চলে আসে আমাদের জেড খান জুয়েল কিংবা ক্রিস্টোফার হেনরিকেল, যে যাই নামে বলেন না কেন আমি তাকে জেড খান জুয়েল নামে বলতে পছন্দ করি। জেড খান জুয়েল আসার পরে দেখে আম হয়ে গেছে কম, তার মাথা হয়ে গেছে একদম গরম। জেড খান জুয়েল মাথা গরম নিয়ে আমাকে দে ডাক, আম চুরি করবে আমি দেব তাকে পাহারা। জুয়েল আম পাড়াতে লিপ্ত, দুটো বড় বড় আম নিয়ে এসে হয়ে যায় ক্ষিপ্ত। আমি আনলাম আরো আম। আপনাদের একটা কথা না বললে নয়, এই জেড খান জুয়েল কিন্তু এলাকার চোরেদের সর্দার, মানে আমচুর জামচুরেদের সর্দার। জুয়েলের আম আনার মধ্যখানে অনব ভাইও আম কাটাতে হয়ে যায় লিপ্ত। তার মানে আমরা বুঝতে পারলাম রাকিব আম কাটতে কাটতে বিরক্ত। এত আম থাকা সত্ত্বেও জুয়েল কেন করলো চুরি? জেড খান চুরি করবে এটা আগে থেকে জানা ছিল আমাদের, কারণ সব চুরিতে জেড খান তাকে লিপ্ত। আমি তাতে হই না একটু বিরক্ত, কারণ জেড খান জুয়েল থাকলে আমার প্লাস পয়েন্ট এটা, আমাকে কোনো চুরিতে হাত দিতে হয় না। তারপর অনব ভাইও আম কাটতে কাটতে বিরক্ত, জেড খান জুয়েল আম কাটাতে লিপ্ত। এর মধ্যে আবার হয়তো টিকটকারের আগমন, হাতি টুল কিংবা জামাইরাকে টিকটক করাতে লিপ্ত। আমি তার উপরে বিরক্ত। সবাই আসছে আমের ভর্তা খাওয়াতে, এই জায়গা তো টিকটক করা কি প্রয়োজন ছিল? এটাই বা হচ্ছে ভাই টিকটকারের মূল বৈশিষ্ট্য। এর মধ্যে আবার জুয়েল আম কাটতে কাটতে বিরক্ত, মনির হয়ে যায় আম কাটাতে লিপ্ত। এই ব্লগে ভাই সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল এটাই, কেউ ভাই কাজ থেকে বাদ, যারা সবাইকে একটা একটা করে কাজ করতে, একমাত্র পশুজীবী শিমুল কাজ ছাড়া থাকতে হয়। তাও ভাই পশুজীবী শিমুল কম কাজ করেনি, তার বাড়ি থেকে বালতি, হাড়ি বাসন কিংবা দাও বড়ি ইত্যাদি দিতে আনাগোনাতে লিপ্ত কিংবা ব্যস্ত। তার মধ্যে আবার জুয়েল আমের ভর্তা বানাতে লিপ্ত। আম কাটা শেষ করে মনির এবার রিল্যাক্স টাইম পার করে উনি। জুয়েল কিন্তু ভর্তা বানাতে লিপ্ত, যে যার মতো বিরক্ত, কারণ এত লেট হওয়ার কোনো কথাই ছিল না। 1 ঘন্টা হয়ে গেছে আমের ভর্তা খাইতে আসছে, আমার ব্লগটাই শেষ প্রান্তে কোনো ভর্তার কোনো ব্যবস্থাই হয় না। যাই হোক, জুয়েলের হাতাহাতি শেষ করে অবশেষ হলো ভর্তা মাখানো কমপ্লিট। আমরা যে যার মতো ভর্তা খাওয়াতে লিপ্ত। অনেক কাগজ ছিঁড়ে দে আব্দুল্লাহ, জাল কইলাম সেই স্বাদ। আগা ভাই খা, ওয়াও স্বাদ, সেই স্বাদ। আমরা যে যার মতো ভর্তা খাওয়াতে লিপ্ত। অনেকে তাদের উপরে বিরক্ত তাদের উপর বলতে কাদের উপর? যারা ভর্তাটা মাখিয়েছে। এত কম ভর্তা ছিল ভাই, দেওয়ার আগে মুখের মধ্যে শেষ হয়ে যায়। একটা কথা আছে ভাই, স্বাদের জিনিস কম হওয়া ভালো, কিন্তু বাঙালি এখানেই দুর্বল। বাঙালি এটা বুঝতে চায় না, সব কাজে হয় বিরক্ত। এর মধ্যে আবার হলো আরেকটা প্রমাণ। আমি কিছুদিন যাবত লক্ষ্য করতেছি মনির বিয়ের পর চুষতে করে খুব পছন্দ। আমার প্রশ্ন হচ্ছে ভাই, বিয়ের পর কেন এত চুষতে হবে? বিয়ে পড়ার পর চুষার কারণটাকে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর কিছু আমার কাছে আর শিমল তো একটা পিনিক গেছে, সেই স্বাদ কিন্তু অনেক জাল ভাই। আগে ভর্তা খাইছিলাম, ভিতরে সব জ্বলতাছে। তো সিলাইছি অনেক খেতে হবে। আম খাওয়া ভর্তাটা ভালো লাগে, আজকে সেই স্বাদ লাগে। আমটা ভালো হয় নাই, সব জুয়েল আর এই মোবারকে খাইয়ে আপনি মানে দোষার মন্তব্য করেন, তাই তো? আমি জানি আপনারা আমার উপর খুবই বিরক্ত, কারো আম খাওয়া দেখলে জিহ্বায় লুল পড়বে, এটা বিজ্ঞান প্রমাণিত। আপনাদেরও জিহ্বায় আসছে পানি, আমি অনেকটাই জানি। তারপরে ভাই করার কিছু না, আপনারা দেখবেন আর জ্বলবেন, আম বাগানের মতো ফুলবেন। আজকের ব্লগটা করতেছি এখানে শেষ। দেখা হবে আরেকটি ব্লগে। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের অন্যান্য ব্লগগুলো দেখতে থাকুন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন।